আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা তো সকলেই গুনাহের কাজ ছাড়তে চাই, অন্যায়ের কাজ ছাড়তে চাই, অবাধ্যমূলক কাজ ছাড়তে চাই, মানুষের ক্ষতি করা, মানুষের অনিষ্ট করা কাজ আমরা ছাড়তে চাই অবশ্যই। তাহলে এই কাজগুলো আমরা কিভাবে ছাড়ব? এর উপায় কি? এর উপায় আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যে তোমরা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, তোমরা নামাজ পড়ো, তোমরা নামাজ পড়ো। আকিমিস সালাত, তোমরা নামাজ পড়ো। নামাজ পড়লে কি হবে? নামাজ এমন একটি আমল, তোমার মগজের মাঝে এই জিনিসটা আবদ্ধ হতে থাকে যে আমাকে অন্যায় কাজ করা যাবে না, আমার সব কিছু হিসাব নিকাশ হচ্ছে, আমার সব কিছু দেখভাল হচ্ছে, সুতরাং আমাকে অন্যায় করা যাবে না। এই যে একটা মনের মাঝে আকুতি, মনের মাঝে একটা বদ্ধমূল, এই বদ্ধমূলটা তৈরি হবে, তখন অন্যায় পাপ কাজ থেকে আপনি এমনিই বিরত থাকবেন। দ্বিতীয়ত আরেকটা বেনিফিট আসবে, ইন্নাস সালাত তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। মানুষকে তো অন্যায় কাজ থেকে বিরত রাখেই মানুষকে পরিশুদ্ধ করে তোলে, মানুষকে পাপাচার, মিথ্যা কথা বলা থেকে, অন্যায় কাজ করা থেকে তো বিরত রাখেই। ধৈর্য শিক্ষায়, ধৈর্য এমন একটা আমল যে আমল দ্বারা মানুষ সকল কাজের মাঝে সহিষ্ণুতা পায়। মানুষ সেই কাজটা করতে আকৃষ্ট হয়। সুতরাং আমরা যে কাজে, যে স্থানে থাকি না কেন, আমরা অসুস্থ থাকি, আমরা সফরে থাকি, ঘরে থাকি, বাইরে থাকি, কাজে থাকি, ব্যস্ত থাকি, যে কোনো জায়গায় থাকি না কেন, আমরা সময় মতো নামাজ পড়ে নেব, যে যেভাবে পারি। অসুস্থ থাকলে শুয়ে যদি পড়তে পারে শুয়ে, বসে থাকলে বসে, দাঁড়িয়ে যদি পড়তে পারে দাঁড়িয়ে পড়বো। যদি পানি না থাকে তায়াম্মুম করে পড়বো। যদি তায়াম্মুম করাও না সিস্টেম না থাকে, যে অবস্থায় আছে সেই অবস্থায় আমরা পড়ে নেব, তারপরেও আমরা নামাজ পড়ব না। নামাজ এমন একটি আমল যা কোনোভাবেই কোনো অবস্থাতেই সারা যাবে না। মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজকে পরিত্যাগ করে সে কাফেরের সমতুল্য। মাল ফারকু বাইনাল কাফির ওয়াল মুসলিম, মুসলমান এবং কাফেরের মধ্যে পার্থক্য হলো আস-সালাত, তারকুস সালাত। যে মুসলমান এবং কাফেরের মাঝে পার্থক্য হলো নামাজ পড়া এবং নামাজ ছেড়ে দেওয়া। যে ব্যক্তি নামাজ পড়বে সে মুসলিম, যে ব্যক্তি নামাজ পড়ে না সে কাফের। নামান্তর কোনো পার্থক্য নেই, ইচ্ছাকৃতভাবে যে না পড়ে কোনো পার্থক্য নেই। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।